হ্যালো ফ্রেন্ড, যেরকম আমার চ্যানেল আমি তোমাদের চলে এসেছি নতুন করে তোমরা কিছু ভালো আছে, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিশ্চয়ই করছি অনেক সুন্দর মনে তোমার যে যেখানটা অনেক বিরক্ত দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো আমি শুধু আমার ডেলি ক্লিনিংগুলো আমি আজকে কী কী করছি সেটাই দেখতে থাকো। আর তোমাদের কাছে বলেছিলাম প্লিজ বলে স্কিপ করো না, ফুল টাইম ওয়াশ করো। ফুল টাইম ওয়াশ করলে আমার একটু ভালো হয়, তার জন্যই বলছি। তা তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো এই জন্যই বলছি। আর এই দেখো আমার দুষ্টু কুটির এই দুষ্টু কুটিরে নিয়ে ভিডিও করছি। তো প্লিজ তোমাদের আশা করতে ভালো লাগবে। তো এখন আমার অনেক কাজ মোটামুটি কমপ্লিট করেছে। এখন আমি যাবো স্নান করতে। তো স্নান করার পরে তোমরা দেখতেই থাকো। তো বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আর তোমাদের লাস্টে এমন একটা জিনিস আমি তো জীবনে প্রথম টাইম দেখেছি, ফার্স্ট টাইম। তো তোমরা জানি না, মনে হয় অনেকে ফার্স্ট টাইমই দেখবে, আমার মতনই ফার্স্ট টাইম দেখবে। সেই জিনিসটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। তো কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আর রেগুলারের মতন এই দিয়ে আমার এটা তো করতেই হবে। তো বেডটা আমার ক্লিন করা হয়ে গেল। আর ভাবছিলাম আজকে একটু ওয়াশ মানে বিছনার চাদর করাবো, মানে আজকে ওয়াশ করব, কিন্তু আর আজকে আর ইচ্ছা হলো না। অন্য দিন করবো খুনি। আজকে সত্যি কথা বলতে ভিডিও করতেই ইচ্ছা করছিল না। তো এই খণ্ড করছিলাম। তো আমি সকালবেলা একটু আজকে লেটে উঠেছি ঘুম থেকে উঠে। তো ভাবছি ব্রাশ টাশ করে তারপর ভাবছি আজকে আর করবো না ভিডিও, কালকের জন্য মনটা এমনি খারাপ। তো আজকেও একটা ভালো মানে দুঃখজনক ঘটনা তোমাদেরকে বলবো, তাহলে তোমরাই ব্র্যান্ডটাকে ডিসাইড করবে যে আমার কী করা উচিত না। সেটা আছে তোমরা ওই জন্যই পুরো টাইম ওয়াশ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে দুঃখজনক ঘটনাটা আমার সঙ্গেই কেন জীবনে হয়। ওই জন্য আমি অমনিও বলি না যে আমার জীবনে আছে দুর্ভাগ্যময় জীবন। আমার এই দুর্ভাগ্যময় জীবন আদৌ কাটবে কি কাটবে না আমার জানা নেই। আমি সত্যি কথা মানে 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 এই জীবন নিয়ে একদম মানে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে। মানে কোনো কিছুতেই শুভ কিছু হয় না। আমি যতই ভাবি যে এটা করব কিন্তু কিছুতেই কিছু হয় না। তো এই যে পারবে আবার একটা ফ্লোরটা ক্লিন করে নিলাম। ফ্লোরটা ক্লিন করছি এই কারণে, মানে এই ঘরটা ঠাকুর ঘর, তো আজকে আর ঘর পুরো মুছবো না। তো ঠাকুর ঘর, ওই জন্য ঠাকুর ঘরে তো আর বার্ষিক মানে ওইভাবে পুজো দেওয়া যায় না। তো ওই জন্য এটা যেদিকে আমি করি না ক্লিন, তো আজকেও তো মানে ফ্লোরটা না ক্লিন করলে হচ্ছে না, ঠাকুর ঘরে যেহেতু পুজো দেবো তো ওইভাবে পুজো দিতে নেই। তো আর এইটার ভাবছি আজকে করবো না। তারপরে হট করে কি মন হলো না, আমার মনের আবার আমি ওই জন্য বলি মাঝে মাঝে আমার মাথায় ভূত চাপে এই কারণে বলি, কারণ এই কারণেই ভাবছি ডিসিশন সব মানে নিয়েছি যে আজকে আর কোনো কাজ করব না। আজকে যেরকম আছে সেরকম চলবে। তো আজকে আমার ভালোও লাগছিল না কাজ করতে। তো প্রতিদিন তো ভালো লাগে না, একটা মানুষের রক্ত মানুষ করা মানুষ, তো ভালো না লাগতেই পারে। কিন্তু ওই আমার ওই যে সেই বাতিকের জন্যই তো হয় না। ভাবি যে আজকে করব না। আজকে অনেকক্ষণ বসেও ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে লেটে ব্রাশ টাশ করে বসে টসেছিলাম যে আজকে আর কোনো কাজ করব না, আর ভিডিও আজকে করবও না। তো মানে ডিসিশন নিয়েছি। হঠাৎ করে ওই বাসন, ওই ঠাকুর ঘরটা আরও বিছনাতেও আমার ওগুলো ক্লিন করতেই হবে। দুটো বেড আমার রেগুলার ক্লিন করতে হয়। ওই ভাবছিলাম ওই করে ওগুলো তো না করলে নয়। আর আজকে ঘর তো তোমার ঝাড় দিতেই হবে। এগুলো তো নর্মাল কাজ আর কি, এগুলো প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে হয়। এটা হচ্ছে কি প্রতিটা বাড়িরই হয়, কারণ একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে, সেগুলো প্রতিটা বাড়িতেই করে। কিন্তু হ্যাঁ, এক্সট্রা কাজ বলতে যখন ঘরটা কেউ না মুছতেই পারে, কিন্তু এগুলো তো আমি রেগুলারই করি। তো আজকে হয়েছিল আমিও বিরতি দেবো, তারপর ঠাকুর ঘরটা পুজো দিতে যাবো যখন ঠাকুর ঘরে। তারপরে এবার এইটাই দেখি কি এইটার অবস্থা মেয়ে একদম বিষয়, তার সিঙ্কটা আবার ক্লিন করে নিলাম। আর এই জিনিসটা তোমরা দেখতে থাকো, এই জিনিসটা কি এইটা আমাকে দেখে বলো তো, একদম কাছের থেকে দেখে, কিন্তু তাও বুঝতে পারছো না তো। এইটা হচ্ছে দেখো, এই দেখে বলো তো এটা কী জিনিস। এবার বুঝতে পেরেছো এটা কি। এই যে হচ্ছে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম, কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আর সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা খুব একটা উপকারী জিনিস। এই জিনিসগুলো আমি কলার খোসাগুলো ফেলে দিয়ে এসেছি। এই দেখো আমি বলি না আমার গাছগুলোকে কোনো খাদ্য দিই না, মানে কোনো ফার্টিলাইজার দিই না, কিন্তু এই ধরনের পটাশিয়াম কলার খোসাতে এত পরিমাণে থাকে, গাছের খুব কার্যকরী। তো এই পটাশিয়াম জলটাই আমি দিয়ে দিলাম, দেখেছো এটা ন্যাচারাল খাবার, কিন্তু খুব কার্যকরী খাবার। আমি বলি না আমার এই প্রাণপ্রিয় গাছগুলোকে এই জন্যই এইভাবেই আমি শুধু। কিন্তু এই গাছটা আজকে ওর বাবা বলছিল না পাতাগুলো না কেমন ফুল, তোমাদের একসময় দেখাবো। আর সবথেকে বড় কথা, এই গাছগুলোতে যে ফুল ফোটে সেটা আমার জানা ছিল না। আজকে আমি ফুলগুলো দেখতে পেয়েছি, মানে আজকে না অনেক 2-4 দিন দেখেছি, কিন্তু ফুলের কথা তোমাদের বলি না। তো কি একটা সবথেকে বড় গাছটা যেটা, সেটাও ফুল ফুটেছে, মানে 3টে গাছে আমার ফুল ফুটেছে। ফুলগুলো ততটা সৌন্দর্য না, তবু বেশ ভালোই লাগছিলো।
তো এইভাবে করে দেখো সমস্ত গাছগুলোকে জল টল দিয়ে ক্লিন করে এখন আবার মনে হয়েছে কি যে আমার এই বারান্দাটাকে ক্লিন করতে হবে। দেখো ওই ঘরে আমার মানে এলোমেলো একটা ভাবে কাজ আজকে আর এখন গুছিয়ে কোনো কাজ নেই, মানে ক্লিন করতে হবে। তো কোথায় কোথায় মনে পড়ছে যে ক্লিন করতে হবে সেখানে করছি। মানে যাবে তো সুন্দর করে একটা বেশ গুছিয়ে, আমার মনে হয় আমার সুন্দর করে গুছিয়ে করার একটা কাজের হ্যাবিট, সেটা আর করছি না। এখন আমার মতন করে করেছি, মানে ইচ্ছা না কিন্তু না ভেবে কাজ চলে যাওয়া হয়, অনিচ্ছাকৃত কাজ যাকে। ওই দেখছি খারাপ লাগছে, মনে এইখানে দাগ রয়েছে আর একটু পরিষ্কার করে নিই। তো এইভাবে ক্লিনটা আজকে হচ্ছে, একদম গুছিয়ে কিছু করছি না, পারফেক্টভাবে কিছুই না। তো তবু আর কি করতে হচ্ছে, না ইচ্ছাকৃত থাকলেও কাজ করতে হয়। এই করতে করতে আমার আজকে অনেক সময় চলে গেছে। আমি ভাবছি কি তাই হয়তো বেশি সময় হয়তো হয়নি, কিন্তু সত্যি কথা বলতে বহুত এই বই আলিস্যেমি করে এখানে বসেছিলাম ওইখানে বসেছিলাম, এই করতে করতে বহু টাইম চলে গেছে। কিন্তু আর সেই সময় তো আর কারো যেন থেমে থাকে না, সময় মতো ঠিক চলেই যাবে। তুমি পিছনে থাকতেই পারি, সময়ের সঙ্গে তাল মিলাই না চলতেই পারে, কিন্তু সময় কারোর জিনিস ওয়েট করবে না। তো এই জন্যই সময়ের সঙ্গে তাল না মিলাতে যেয়েই আমার আজকে অনেকটা সময় লেট হয়ে গেছে। আমার আজকে সত্যি কথা বলতে অন্যদিন যদি এরকম হতো না, তাহলে আমি আজকে ডিউটিতেই যেতে পারতাম না, সত্যি এতটা লেট হয়ে গেছিলো। তো কিছু করার নেই, করতেই তো হবে। এইদিকে আমার মহারানী বলছে কি এইদিকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। তো এই মহারানীকে দেখতে, আর এই কাজটা আগেই না করতে খুব ভালোবাসতো, ইদানিং বড় হয়ে যাচ্ছে আর নটি হয়ে যাচ্ছে, দুষ্টু হয়ে যাচ্ছে, সেইভাবে গুছিয়ে আর পড়াশোনাটা ঠিকঠাক করতে চায় না, এখন বলে বলে করাতে হয়, আগের মতন করে আর করে না, এটা করে না এখন আমার আগে যেমন বলাই লাগতো না, সকাল টাইম বিকালে টাইম বুক করেই নিত, এখন বলা লাগে, বললে তবু বলে। আর অ্যাকচুয়ালি চাপটা অনেক বেড়ে গেছে, এটা ওরও দোষ না, কারণ একটাই তো শরীর, ছোটো মানুষ, অনেক কিছু তো অ্যাক্টিভিটি থাকে ওর, সেই অ্যাক্টিভিটি করতে করতে ও ক্লান্ত হাঁপিয়ে উঠছে। তো এইখানে এই ফ্লোরটাও দেখো পরিষ্কার করে নিলাম, একটা দিনও ভাবে কি একটু বসে থাকবো, কিন্তু নিজের জন্য সময় অনেক সময় বের করতে যাই, আর আমার হয় না, একটু কী বলো তো হয় না। যারা একটু এই আমার মতন বাতি গেছে তারা এই বসে থাকতে পারবে না, কারণ তাদের ওই করতেই হবে, কাজ না করলে তাদের ভালো লাগবে না। আর আজকে কি সবথেকে সুখবর এটা হচ্ছে, আমার আজকে আবার বলি না আমার ইউটিউবে আমার কাজ আমাকে রাখতে চায় না কি আমার জানি না, তোমাদের কারো যদি জানা থাকে প্লিজ আমাকে একটু হেল্প করো, যে কেন আমার এরকম হচ্ছে। আজকে ভিউজ তারপর ওয়াচ টাইম আজকে যদি তোমরা শোনো অজ্ঞান হয়ে যাবে, এতটা পরিমাণে কাটছে। আজকে কালকে ভিডিওটা যে ছেড়েছে সেটা কিন্তু সমস্ত কিছুতে গ্রিন সিগন্যালই ছিল, কোনো অসুবিধা হয়নি, কিন্তু তবুও আমার ওয়াচ টাইম যা কেটেছে, আমি জানি না আমার চ্যানেলে কোনো সমস্যা দেখা দিয়েছে নাকি, উল্টো সিস্টেম চলছে, বাড়ার জায়গায় ডিমোশন হয়েই যাচ্ছে, এতটা কমে যাচ্ছে। আমি সত্যিই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, এই আজকে দেখে আমি অবাক হয়ে গেছি। তো বন্ধু কেন হচ্ছে কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে বলো, আমি সত্যিই ঠিক করার চেষ্টা তো করবই। তো আজকে আমার বর বলছিল তাহলে এটা তুমি বন্ধ করে দাও চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে বলছিল, যে ইউটিউব চ্যানেল বন্ধ করে দিই। তার আমার মনে হচ্ছিলো ইউটিউব চ্যানেলটা বন্ধই করে দিই, কারণ বন্ধ না করলে আমার এই সমস্যা বলছে, তাই নতুন করে আনছি কি আমার এত দিনের একটা চ্যানেল, আমার এখন সত্যি কথা মায়াও লাগছে যে বন্ধ করে দেব, কারণ কষ্ট হয় তো বুঝো তো, অনেক দিন ধরেই তো করছি, এখন অনেকটা বছর ধরে 2 বছর হয়েই গেছে করছি, মাঝে তো বন্ধ করা ছিল, তারপর আবার খুলেছি। আর এখন দেখো সাবস্ক্রাইবার ওয়াচ টাইমও খুব বাড়ছিল, মাঝে খুব বাড়ছিল, এই 3 দিন ধরে এই হাল। তো এখন সত্যি আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল বন্ধ করতে ইচ্ছা করে ও বলছে বন্ধ করে আবার নতুন করে করো, তাহলে হবে খুনি। তো আমার এখন আর ইচ্ছাও করছে না নতুন করে খুলতে, আবার এই পুরনো থেকে নতুন করে খুললে আবার সেই কী হবে তা আমি তো জানি না। তো কী করব বুঝতেই পারছি না, যে ডিসিশান নিতে পারছি না কী করব। আজকে ভাবছিলাম চেক করতে হবে, চেক করে দেখে কি হয়, কি কেউ কি যদি জানো ওয়াচ টাইম আর ভিউজ আমার কেন কেটে যাচ্ছে, এটা আমি সত্যিই জানি না। আর আজকে কেটেছে পুরো, আর এই দেখো আমি ওয়াশ করছি ক্লথ, জামা কাপড়ও কেচে নিচ্ছি, আজকে বাথরুমে অল্প করাই জামা কাপড় বলে বাথরুমে কেচে নিচ্ছি, আর সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি। ক্লিন বেড করলাম, তার ফ্লোর টোলোর সিঙ্ক যে জামা কাপড় ওয়াশ সবই করে ফেললাম। আর কি এই যেটা বলছিলাম সেটা গিয়ে সমস্ত কাজ আমার তো ক্লিনিংগুলো তোমরা তো জানো, সেটাই বলছিলাম যে তাহলে আমি কি সত্যিই নতুন একটা চ্যানেল খুলবো নাকি। আর ওয়াচ টাইম আজকে কেটেছে 20 ঘন্টা, আর ভিউজ কেটেছে 10,000,
তাহলে বুঝতে পারো তাহলে টোটাল আমার হয়েছে কত। এখন আগের দিন বললাম 50 আর আজকে 20, 70 ঘন্টা ওয়াচ টাইম আমার কেটে গেছে। আর 20 মানে 10,000 ওয়াচ টাইম কেটে গেছে। তাহলে আমার মনটা কোথায় থাকে তোমরা বুঝতেই পারছো। আমার সত্যিই খুব খুব খারাপ লাগছে। আর মানে বড়বাবুটা বলেছে ঠিকই যে বন্ধ করে দাও। আর এইটা চ্যানেলটা অনেকেই আমাকে বলেছিল, আগে আমি একদিন এরকম চ্যানেলের অবস্থা এরকম বলে আমি এক জায়গায় ফোনও করেছিলাম, সেও বলছিল যে বন্ধ করে দাও নতুন করে খুলতে। কিন্তু সত্যি কথা আমি বন্ধ করিনি, আর আগে বন্ধ করিনি, কারণ আমার এটা সত্যি শখের একটা চ্যানেল, তো ওই জন্য বন্ধ করিনি। আর এই যে জিনিসটা বলছিলাম যে তোমাদের একটা জিনিস দেখাবো, এই যে একটা জামরুল গাছ আমার জীবনে ফার্স্ট টাইম দেখলে, একই গাছে সাদা জামরুল আর লাল জামরুল রয়েছে। আর ভিডিওটা আমি অনেকটা দূরের থেকেই করেছি। দেখো লাল জামরুল, আর একটা তোমাদের এরকম একটা ভিডিও, জানি না চ্যানেল কী অবস্থা, মানে যেখানে গেছিলাম সেখানে অনেক রকম জিনিস আছে। তো এত সুন্দর প্রিয় জিনিস আমি তো বলি আমার চ্যানেলে আমি তো শখের জন্য, কারণ এটা আমি বুড়ো বয়স পর্যন্ত দেখতে পারবো বলেই আমি এইটা করা। তো দেখতেই পেলে লাল আর সাদা জামরুল এক গাছে, কিন্তু অনেকটা দূরে করেছি বলে সাদা জামরুলগুলো তোমার গাছ দেখতে পেলে না। আর এই দেখো এই গাছগুলো কি সুন্দর আছে, মানে গাছ, এই ফুল গাছটা আমি চেনা অচেনা যে একটা ফুল গাছ, মানে অনেক জায়গাতে এখন মানে আমার ঘুরে ঘুরে না এই জিনিসগুলো দেখি। তো আমার ক্লিনিকগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।